وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيارة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا কোন মুমিন পুরুষ আর মুমিন নারীর জন্য সিদ্ধান্ত ইখতিয়ার ইত্যাদি ইচ্ছার অধিকার নেই যে বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন এবং তার হাবিব সিদ্ধান্ত দিয়েছেন, যে বিষয়ে আল্লাহ কথা বলেছেন, রাসূল কথা বলেছেন, সিদ্ধান্ত দিয়েছেন, ওই বিষয়ে যদি কেউ আল্লাহ এবং তার রাসূলের অবাধ্য হয়, আল্লাহ বলেন ওই লোক ওই মানুষ ওই সমাজ পথভ্রষ্ট, ওই লোক ওই সমাজ ওই রাষ্ট্র পথভ্রষ্ট। কথাটা কার? আল্লাহর। এই জন্য অনিবার্যভাবে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য আপনাকে আমাকে করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যই আল্লাহর আনুগত্য। আপনি বিশ্বনবীকে মানবেন তো আল্লাহকে মানলেন, নবীজিকে মানা তো কাকে মানা? আল্লাহকে মানা। রব্বুল আলামিন বলেছেন, মান ইউতি'ইর রাসূল ফাকাদ আতা'আল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা। যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো। যে ব্যক্তি মুখ ফিরিয়ে নিল, আল্লাহ তার হাবিবকে বলেন, ও আমার হাবিব, আপনাকে আমি সংরক্ষণকারী হিসেবে পাঠাই নাই। আপনি দারোগা না, দারোয়ান না, আপনি তাদেরকে পাহারাদারি করবেন, বিষয়টা এমন না। বিষয়টা হলো এমন, আপনি তাদের কাছে পৌঁছাইয়া দিবেন। যদি না মানে শায়েস্তা করার সিদ্ধান্ত আমি আল্লাহর, আপনাকে বলে দিব কি করতে হবে। যদি না মানে আপনাকে আমি সিস্টেম বলে দিব কি কি বলবেন, কি কি করতে হবে। কাজেই রাসূলকে মানা মানে আল্লাহকে মানা, রাসূলের অবাধ্য হওয়া মানে আল্লাহর অবাধ্য হওয়া। কিছু কিছু মানুষ আছে বর্তমান সমাজে যে কোরআন মানি কিন্তু রাসূল মানি না, হাদিস মানি না, কোরআন মানি রাসূলের হাদিস মানি না। এই মানুষগুলো পথভ্রষ্ট, গুমরাহ। কার ভাষায়? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ। যে আমার আনুগত্য করলো সে আল্লাহরই আনুগত্য করলো। বিশ্বনবী বলেন, যে আমার অবাধ্য হলো, যে নবীজির অবাধ্য হলো, ওই লোক আল্লাহর অবাধ্য হলো। কার অবাধ্য হলো? আল্লাহর অবাধ্য হলো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুকরণ কেন করতে হবে? কেননা আল্লাহ রাব্বুল আলামিন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ বানাইছেন। কে বানাইছেন? আল্লাহ বানাইছেন। আব্রাহাম লিঙ্কনকে আদর্শ বানান নাই, মাও সেতুংকে আদর্শ বানান নাই, নেপোলিয়ন বোনাপার্টকে আদর্শ বানান নাই। আদর্শ আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে এই সমস্ত মনীষী যারা রয়েছে, মহাত্মা গান্ধী বলেন, আরও যত মনীষী রয়েছে, প্রত্যেকটা মনীষীর জীবনে বড় বড় ভুল আছে। আছে না নাই? আছে না নাই? কিন্তু নবীজির কোনো ভুল আছে? একটা, দুইটা, কোনো ভুল নাই। কেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজ হাতে সকল দিক থেকে পরিশুদ্ধ করেছেন। তিনি বলেন, মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। নবীজির আকল কখনো নষ্ট হয় নাই। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ভ্রষ্ট হননি। তাকে আকলের দিক থেকে পরিশুদ্ধ রেখেছেন একমাত্র কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এর দৃষ্টি ভ্রম হয় নাই, তিনি যা দেখেছেন দৃষ্টি তার সীমালঙ্ঘন করে নাই। এই দৃষ্টিটা স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন পরিশুদ্ধ রেখেছেন। তিনি বলেন মা যাগাল বাসারু ওয়া মা তাগা, দিকভ্রম হন নাই, দৃষ্টিভ্রম হন নাই, তার দৃষ্টি যা দেখেছে সেটাই দেখেছে, এর মধ্যে কোনো ধরনের কোনো ভুল ছিল না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অন্তর কখনো মিথ্যা বলেননি। তিনি যা দেখেছেন তার অন্তর উল্টা কোনো ইনফরমেশন দেননি। আল্লাহ রব্বুল আলামিন নিজে তার অন্তরটাকে রক্ষণাবেক্ষণ করেছেন। তিনি বলেন মা কাযাবাল ফুআদু মা রাআ, তিনি যা দেখেছেন তার অন্তর মিথ্যা সাব্যস্ত করেননি। কাজেই তার অন্তরটাকে পরিশুদ্ধ রেখেছেন সদা সর্বদাই কে? তার জীবনে কোনো ধরনের কোনো ভুল নাই। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষকে উন্মোচনের মাধ্যমে তার বক্ষকে তিনি পরিশুদ্ধ রেখেছেন। তিনি বলেন আলাম নাশরাহ লাকা সাদরাক, আলাম নাশরাহ লাকা সাদরাক, হে আমার হাবিব, আমি আপনার অন্তরটাকে কি প্রশস্ত করি নাই? প্রশস্ত করেছেন কে? প্রশস্ততার মাধ্যমে পরিশুদ্ধ রেখেছেন কে? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার জিকিরের মাধ্যমে তিনি পরিশুদ্ধ করেছেন, রেখেছেন। আপনি যেখানে আল্লাহর নাম পাবেন সেখানে নবীজির নাম পাবেন। আল্লাহু আকবার। सबा सरकार की बातें सुना, सैयदे अबरार की बातें सुना, सैयदे अबरार की बातें सुना, सबा सरकार की बातें सुना, सैयदे अबरार की बातें सुना, जिससे हासिल हो सुकूने दिल मुझे, जिससे हासिल हो सुकूने दिल मुझे, सैयदे अबरार की बातें सुना, सैयदे अबरार की बातें सुना, हाँ जरा उस यार की बातें सुना, सैयदे अबरार की बातें सुना। अल्लाहु अकबर। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি তার সঙ্গে রেখেছেন, সব সময় সঙ্গে রাখার মাধ্যমে পরিশুদ্ধ করেছেন। আসমানে জানতো আল্লাহর নামের সঙ্গে রাসূলের নাম, জমিনে জানতো আল্লাহর নামের সঙ্গে রাসূলের নাম। কোরআন খুলুন তো আল্লাহর নামের সঙ্গে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম, কালেমা খুলুন তো আল্লাহর নামের সঙ্গে তো মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম। সবাই কালেমা তৈয়বা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে মজবুত শক্তিশালী শিক্ষার মাধ্যমে তিনি পরিশুদ্ধ রেখেছেন। তিনি বলেন আল্লামাহু শাদীদুল কুওয়া, তিনি দয়া মায়া ইত্যাদি সমস্ত কিছুর মাধ্যমে পরিশুদ্ধ করে। আল্লাহ তাআলা বলেন আরে তোমরা আমার হাবিবের ব্যাপারে কি বলবা? আমার হাবিবের চরিত্রটাই আমার নাজিল করা কোরআন। আল্লাহু আকবার। নবীর চরিত্রটাই কি? আল কোরআন। কোরআনে কোনো ভুল আছে? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন, আমার সঙ্গে পড়ুন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এটা এমন একটা কোরআন
যে কোরআনের মধ্যে কোনো ধরনের কোনো ভুল নাই, ত্রুটি নাই, ভুলের কোনো সম্ভাবনাও নাই। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন নবীজির জীবনটাকে আদর্শ হিসেবে গোটা জাতির জন্য উপস্থাপন করেছেন। যেই নবীজির জীবনের মধ্যে কোনো ধরনের কোনো ভুল নাই, কিলোকাল নাই। আছে? আল্লাহ বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে আমার হাবিব, আপনাকে আবতার বলে মানুষ, আপনাকে পাগল বলে মানুষ। হে আমার হাবিব, আপনাকে লোকেরা বিভিন্ন ধরনের জাদুঘর বলে, আপনাকে জাদুগ্রস্ত বলে, আপনাকে লেজ কাটা বলে। আপনি লেজ কাটাও নন, আপনি আবতারও নন, আপনি মজনুনও নন, আপনি জাদুগ্রস্ত বিকারগ্রস্ত নন। আমি আপনার শানকে এত উচ্চে নিয়েছি, এত উচ্চে নিয়েছি যে আমার কোরআনটাকে আপনার চরিত্র বানায়া দিছি। কোরআনে যেমন কোনো ভুল নাই, নবীজির চরিত্রেও তেমন কোনো ভুল নাই। কারণ কোরআনটাকেই আল্লাহ তাআলা নবীর উসওয়া বা আদর্শ বানায়া দিছেন। কাজে জিন্দেগিতে যদি অনুসরণ করতে হয়, আব্রাহাম নয়, মাও সেতুং নয়, সেই লেলিন নয়, অনুসরণ করতে হবে, আইডল বানাতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কিসের গণতন্ত্র মনতন্ত্র এর জন্য জীবন দিয়ে দেন, হ্যান করেন তেন করেন, সব কিছু বাদ দিতে হবে। বাদ দিয়ে নির্মল ব্যক্তিত্ব, নেতৃত্ব, ইনসাফপূর্ণ এমন আদর্শকে নির্বাচন করতে হবে যাকে নির্ভুলভাবে স্বয়ং আল্লাহ তাআলা নির্বাচন করেছেন। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, নবীজির আদর্শ, নবীজির সুন্নত কেন অনুসরণ করব? নবীজির সুন্নত অনুসরণ এই জন্য করব, নবীজিকে ভালোবাসলে, নবীজির অনুসরণ করলেই আল্লাহ রব্বুল আলামিনের ভালোবাসা পাওয়া যায়। কার ভালোবাসা পাওয়া যায়? এটা কেমন হইল না? আপনি আমারে ভালোবাসবেন আল্লাহকে পাওয়ার জন্য, হলো? আপনি অমুক নেতারে ভালোবাসলেন আল্লাহকে পাওয়ার জন্য, অথচ নেতার আশেপাশেও রাসূলের সুন্নত নাই, আদর্শ নাই। আপনি অমুককে ভালোবাসলেন, অমুককে অনুসরণ করলেন, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, অথচ চুরি, বাটপারি, বদমাইশি সব কিছুতে এক নাম্বার। এগুলার অনুসরণ কইরা আল্লাহর নবীকে বাদ দিলেন। হলো? ইনসাফ হলো? ইনসাফ হলো না। নেতা যদি রাসূলকে ভালোবাসে, রাসূলের অনুসরণ করে, যতটুকু ভালোবাসে, যতটুকু অনুসরণ করে, ততটুকুতে আসসালামু আলাইকুম। এর বাইরে তুমি ভাগো, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। খুব কঠিন এক কথা। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুঙ্খানু অনুসরণ করার মাধ্যমে আপনাকে আল্লাহর ভালোবাসা অর্জন করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, হে আমার হাবিব আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে আমার হাবিব আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, জোরে বলেন, কাকে ভালোবাসতে চাও? আল্লাহকে যদি ভালোবাসতে চাও, নবীজি আপনি বলুন, তোমরা আমার অনুসরণ করো, আর কারো অনুসরণ করো না। আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, আল্লাহ তোমাদের মাফ করবেন, তোমাদের পাপগুলো মুছে দিবেন। আল্লাহু গফুরুর রহিম। আমার অনুসরণ করলে আল্লাহ তোমার জন্য গফুর হবে। নবীজি বলেন, আমার অনুসরণ করলে তোমার অতীতের পাপের জন্য আল্লাহ রহিম হবে। যদি আমার অনুসরণ না করো, আল্লাহ তোমার জন্য গফুরও হবে না, রহিমও হবে না। এই জন্য খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। কেন আমরা সুন্নতের অনুসরণ করব? এই জন্য অনুসরণ করব, অনুকরণ করব। কেননা এই সুন্নতটাকে আল্লাহ রব্বুল আলামিন সকল সমস্যার সমাধান বানাইছেন। সকল সমস্যার সমাধান, সবাই বলেন মহাগ্রন্থ। সকল সমস্যার সমাধান মহাগ্রন্থ আল কোরআন, নাকি ব্রিটিশের সংবিধান? কথা বলেন।
মহাগ্রন্থ আল কোরআন না ব্রিটিশের সংবিধান? দেশ তো চলে ব্রিটিশের সংবিধানে। ব্রিটিশের সংবিধানে এক কোণার মধ্যে মুসলিম আইন দিয়া রাখছে। কোরআন বড় না ব্রিটিশের আইন বড়? কোরআন বড়। তাহলে আমরা কাদের পিছনে দৌড়াইতেছি? মূলত কথা হলো এই সিস্টেমকে পরিবর্তন করে কোরআনের রাজ, কোরআনটাকেই মৌলিকভাবে সবার উপরে আনতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। গভীর মনোযোগ দিয়া শুনবেন। আল্লাহ বলেছেন তোমরা আল্লাহর আনুগত্য করো এবং আনুগত্য করো তার রাসূলের। 3 নম্বরে বলেছেন ওই সমস্ত নেতার আনুগত্য করো যারা আল্লাহর কোরআন মানে, রাসূলের হাদিস মানে, যারা আল্লাহর কোরআনকে আগে রাখে, যারা রাসূলের হাদিসকে সুন্নতকে আগে রাখে, যারা বলে আমরা শরিয়া আইনে বিশ্বাসী না, শরিয়া আইন চাই না, এই সমস্ত মানুষদেরকে আমরা নেতা মানতে পারি না। কার কথায়? আল্লাহর কথায়। যারা এই সমস্ত কথা বলে এদেরকে বাদ দিতেই হবে। কারণ যদি বাদ না দেন তাহলে কোরআনে সূরাতুল নিসার আয়াত নম্বর 59, বলেন আয়াত নম্বর কত? 59 নম্বর আয়াত অনুযায়ী আপনার ঈমান বাতিল হয়ে যাবে। কারণ আপনি তো শরিয়া চাইলেন না। যে সমস্ত নেতা খেতা শরিয়া চায় না, শরিয়ার বিধান চায় না, ইসলামের বিধান চায় না, রাসূলুল্লাহর আদর্শ প্রতিষ্ঠিত হোক এটা চায় না, এরা তো মুসলমানই না। আপনারা বললেও ঠিক, না বললেও কি? কারণ হলো সূরা নিসার 59 নম্বর আয়াতের সীমা লঙ্ঘন করেছেন। কাজেই বুঝে শুনে দল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া উলিল আমরি মিনকুম, ওই নেতার আনুগত্য করবা যে কোরআনের কথা বলে, যে হাদিসের কথা বলে। ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূলি ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। তোমরা যদি আখিরাতে বিশ্বাসী হও, তোমরা যদি আল্লাহতে বিশ্বাসী হও, ঝগড়া ফাসাদ লাগলে কোরআনের আইনের দিকে যাও, রাসূলের আদর্শের দিকে যাও। সিস্টেমটা কার? আল্লাহ বলেন যালিকা খায়রু ওয়া আহসানু তাউবিলা। এই অমুকে এই ব্যাখ্যা করবে, তমুকে সেই ব্যাখ্যা করবে, তমুকে এটা দাঁড় করাবে, হ্যাঁ অমুক ব্যক্তি ওইটা দাঁড় করাবে। কারো কোনো ব্যাখ্যা চলবে না, ব্যাখ্যা চলবে কার? আল্লাহর। আল্লাহ বলেন এটাই হচ্ছে সুন্দর ব্যাখ্যা, এটা মান। আল্লাহ বলেন কোরআন হচ্ছে সুন্দর ব্যাখ্যা, এটা মান। আল্লাহ বলছেন রাসূলের আনুগত্যই হচ্ছে সুন্দর ব্যাখ্যা, এটা মানো। আল্লাহ বলছেন রাসূলকে যারা মানে, রাসূলের আদর্শ যারা বোঝে, এই সমস্ত নেতাদেরকে মানো, এটাই সুন্দর ব্যাখ্যা, এটা আমার ব্যাখ্যা, এটা আল্লাহর ব্যাখ্যা। বলেন কার ব্যাখ্যা?